হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমাদের বিকিরণ.com ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা বীজগণিতের একটা বোর্ড সলভ করবো, বরিশাল বোর্ড 2020। এই বীজগণিতের প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের এই সূত্রগুলো কাজে লাগে। এই সূত্রগুলো আপনারা পারলে মুখস্থ করে নেবেন। আচ্ছা, আমরা যাই বরিশাল বোর্ড 2020 সালে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা হচ্ছে y⁴ ইজ ইকুয়াল টু 527 মাইনাস 1/y⁴, যেখানে y মানটা 0 থেকে বড়। এর 2 নম্বর দেওয়া আছে রোমান চিহ্ন 2 a প্লাস 1/a ইজ ইকুয়াল 4, যেখানে এটা হচ্ছে 0 থেকে বড়। আচ্ছা, কোন নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? উৎপাদকে বিশ্লেষণ করো। তোমাদের কিন্তু যদি বেশিরভাগ বোর্ড প্রশ্নে দেখবা বরাবরই আসে যে ক নম্বরে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণকরণ অথবা মান নির্ণয় করতে বলে এক্স এর। আচ্ছা, এই বোর্ডে তোমাদের কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করুন, ঠিক আছে না? এটা একটা সহজ প্রশ্ন। তারপর বলছে ক নম্বর 1 নং থেকে দেখাও যে y³ প্লাস 1/y³ ইজ ইকুয়াল টু 110, এটা দেখে বলছে। তারপর বলছে 2 নম্বর প্রশ্ন বলছে 2 নং হতে প্রমাণ করো যে a⁸ 1/a⁴ ইজ ইকুয়াল টু 112√3। চলুন আমাদের সমাধানে যাওয়া যাক। আমরা পরবর্তী পৃষ্ঠা যাই। আচ্ছা, ক নাম্বার যে প্রশ্ন ছিল ওটা তুলি। ক নাম্বার কি প্রশ্ন ছিল? উৎপাদকে বিশ্লেষণ করুন। x⁴ 3/8s² প্লাস 1। আচ্ছা, দেখুন তো এটা এইভাবে করা যায় কিনা। s² হোল স্কয়ার 2ab, 6 এর উপর স্কয়ার দিলে 36 হয় না। 2ab এটাকে ধরি 1, 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে না? এখানে কয়টা s আনছি? 2টা। এখানে কয়টা ছিল? 38টা। তাহলে এখানে কত হবে? মাইনাস 36s²। আচ্ছা, এটা কি সূত্র পড়ছে? a² - 2ab প্লাস b স্কয়ার। কি সূত্র? এটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a² - 2ab প্লাস b স্কয়ার। এখানে এই সূত্রটা পড়ছে, তাহলে এটা কি হবে? s² - 1 হোল স্কয়ার মাইনাস 36s²। আচ্ছা, 36 6 এর উপর স্কয়ার দিলে কত হয়? 36, তোমরা এটা জানো, ঠিক না? তাহলে s² - 1 হোল স্কয়ার মাইনাস 6x হোল স্কয়ার লেখা যায় কিনা? এটাকে অবশ্যই লেখা যায়। আচ্ছা, তোমরা আরেকটা সূত্র পড়বো যে a² - b স্কয়ার। a² - b সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা সূত্র পড়ছে a² - b স্কয়ার, এটা সম্পূর্ণটা a আর এটা b। তাহলে কি সূত্র ফেলবো? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি? s² - 1 প্লাস 6x, s² - 1 মাইনাস 6x, ঠিক আছে? এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এখানেই অ্যান্সার রেখে দিবা। আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এখান পর্যন্তই। এখন খ নম্বর প্রশ্নে যাওয়া যাক। খ নম্বর প্রশ্ন কি বলছিল? যে 1 নং হতে দেখাও যে y³ প্লাস 1/y³ ইজ ইকুয়াল টু 110। আচ্ছা, উদ্দীপকে কি দেওয়া আছে? 1 নং হতে দেওয়া আছে কি? আগে আমরা যেটা দেওয়া আছে ওটা তুলে নিই। কি দেওয়া আছে? y⁴ ইজ ইকুয়াল টু 527 মাইনাস 1/y⁴। এই y⁴ কি করবো? আমরা এই পাশে নিয়ে আসবো, বা y⁴ প্লাস, যদি এ পাশে কিছু আছে y⁴ পূর্বে এ পাশে চিহ্ন আছে মাইনাস, সমান চিহ্নের পাশে আসবে সেটা হবে প্লাস, চিহ্ন প্লাস ইজ ইকুয়াল টু ও পাশে কি থাকে? 527 বা দিব। বা দেওয়ার পরে এখানে একটা সূত্র যায়। তোমরা সূত্র a² প্লাস b স্কয়ার সূত্র তোমরা নিশ্চিত পড়ছো। এটা তো কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? এটা সূত্র ফর্মে ফেলবো। তাহলে কি করবো? হোল স্কয়ার ওই সূত্রের ফর্ম বানানোর জন্য এটা আমরা এই যে y উপর যে পাওয়ার 4 আছে এই পাওয়ারটাকে ভাঙিয়ে দেবো, ইজ ইকুয়াল টু 527। বা তাহলে a² প্লাস b স্কয়ার সূত্র পড়ছে। a² প্লাস b সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার, সরি a স্কয়ার থাকবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 527। বা অনেকেই মনে করতে পারে যে এখানে এটা সম্পূর্ণটা a, এটা সম্পূর্ণটা b, এখানে স্কয়ারটা সহ সম্পূর্ণটা a, এটা সম্পূর্ণটা b, তারপরে আছে স্কয়ার, সেটা আমরা সূত্র ফেললাম, ঠিক আছে? এটা কি হয়ে যায়? কাটাকাটি যায়, এটা কেটে দিলাম। তাহলে কি থাকলো? ইজ ইকুয়াল টু এ পাশে যে মাইনাস 2টা আছে ওই পাশে যায় প্লাস 2 হবে, প্লাস 2 y স্কয়ার প্লাস 1/y স্কয়ার 527 যোগ 529। এই যে হোল স্কয়ারটা আছে এটা সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়? রুট হয়ে যায়, তোমরা সবাই জানো। প্লাস 1/y স্কয়ার ইকুয়াল টু রুট বারো 529। আচ্ছা, কতর উপর রুট করলে 529 হয়? রুট বার 23। তাহলে কি হবে? 23
529 উপর রুট করলে কত হয় 23। আবার আমরা এটা সূত্র বলবো, কি সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই হলো 23। বাহ, এটা কি করে দেয়, কাটা দেয়, এই টুটার পাশে গেলে কী হবে প্লাস 2 হয়ে যাবে। তাহলে ওয়াই প্লাস 1/y, আচ্ছা একটা লাইন বাইরে লিখি, এটা কি থাকে এখানে 2 থাকে 23, বা এখানে কিন্তু হোল স্কোয়ার থাকবে। হ্যাঁ, ওয়াই প্লাস 1/y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 23 প্লাস 2। আচ্ছা পরবর্তী চেষ্টা যাই। হ্যাঁ, যে লাইনটা পেলাম ওই লাইনটা হচ্ছে ওয়াই প্লাস 1/y হোল স্কোয়ার, এটা কী করছি 2টা যোগ করে 25। এখন এই স্কোয়ার যদি ওপাশে যায় তাহলে কী হবে, রুট হয়ে যাবে, ওয়াই প্লাস 1/y ইজ ইকুয়াল টু রুট 25। কতর উপর রুট করলে 25 হয়, 5 প্লাস 1/y ইজ ইকুয়াল টু 5, রুট 25-এর ইয়ে হচ্ছে 5। ঠিক আছে, এখন আমাদের যেটা দেখাতে বলছে আমরা চলে যাই বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। এটা কি দেখাতে বলছে যে ওয়াই কিউব প্লাস 1/y কিউব ইজ ইকুয়াল টু 110। আচ্ছা, ওয়াই কিউব প্লাস 1/y কিউব এই সূত্রটা কি জানি আমরা, এই সূত্র জানি হচ্ছে আমরা ওয়াই প্লাস মানে এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছি, হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সূত্র কী ছিল আমাদের, এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র। ঠিক আছে, এগুলো তোমাদের লেখার কোনো দরকার নেই, এগুলো আমি সূত্রগুলো সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সূত্র হচ্ছে এটা। তারপর এটা মান বসাবো কত বলে 5, এটা কাটা যাবে। ঠিক আছে, তাহলে কি 3 ইন্টু হচ্ছে 5, 5-এর উপর কিউব দিলে 5-এর উপর যদি আমরা কিউব দিই তাহলে হয় 125 মাইনাস 3 5 কত হয় 15, যদি করা যায় তাহলে কত আছে অ্যান্সার, এটা বিয়ে করলে 110 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে তোমরা দিয়ে দেবে কি বলছে, দেখা হচ্ছে শুট। ওকে, শেষ। অঙ্ক করতে পারলেই, এইটুকু অঙ্ক করতে পারলে তোমরা পাবা 4 মার্ক। আচ্ছা, গো নাম্বারে আমাদের কি বলছিল যে 2 নং হতে প্রমাণ করো যে e8 minus 1 বেরোই কি বলছিল, এটা 4 ইকুয়াল টু 112 ইকুয়াল টু 3। আচ্ছা এটা প্রমাণ করি। 2 নং আমাদের কি দেওয়া আছে, 2 নং হতে দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস 1/e ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, আচ্ছা 16 থেকে 4 বাদলে 12 হয়। আচ্ছা আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে পাইছিলাম বা a মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12, 16 থেকে 4 বাদ দিলে 12 হয়, বা a মাইনাস 1/a। আচ্ছা যদি এ পাশে হোল স্কোয়ারটা ওই পাশে যেতে কি হয়, স্কোয়ার যদি পাশে রুট সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে রুট হয়ে যায় রুট 12। আচ্ছা তোমরা একটা জিনিস শিখছো কিনা জানি না, শিখে রাখো, শিখে রাখলে খুব ভালো। রুটের ভেতরে যদি কিছু অঙ্ক ভাঙা যায়, কি 12কে 3 4-এ 12 করা যায়। ঠিক আছে না, আমরা যদি রুটের উপর যেমন 2 এর উপর স্কোয়ার তাহলে স্কোয়ার আর রুট কাটা যায় অ্যান্সার হয় 2। হ্যাঁ, ঠিক ক্ষেত্রে কী হবে, 2 রুট ওভার 3 হবে অ্যান্সারটা। হ্যাঁ, তাহলে বা a মাইনাস 1/e ইজ ইকুয়াল টু এখানে হবে 2/3। এটা পাইলাম একটা মান, আবার একটা মান লাগবে আমাদের এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে। আবার কি লাগবে, a স্কোয়ার প্লাস 1/e স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা মান কত 4, 4 উপর স্কোয়ার মাইনাস 2। আচ্ছা 4 উপর স্কোয়ার দিলে আমার কত হয় জানি 16 মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে কত হয় 14। ওকে, অতএব আমরা কত পেলাম, এ স্কোয়ার প্লাস 1/এ স্কোয়ার মানটা পেলাম আমরা 14। ঠিক আছে, এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি দেওয়া আছে ওটা তুলে নিই, e টু দি পাওয়ার 8 মাইনাস 1/e টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে। আচ্ছা এই যে e টু দি পাওয়ার 4 যে হরের যে মানটা দেওয়া আছে এটা দুইটাকে আলাদা আলাদা সেপারেট করে দেবো, e টু দি পাওয়ার 8 ডিভাইডেড e টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 4। আচ্ছা একটা জিনিস শিখে রাখো, যখন একই চলক গুণ অবস্থায় থাকবে তখন এর যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ হয়,
যদি এর পাওয়ার হয় বি, এর পাওয়ার হয় সি, তাহলে এটা লেখা যায় এ টু দ্য পাওয়ার বি প্লাস সি, ঠিক আছে না? ঠিক এরূপভাবে এখানে এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 যদি দুইটা যোগ করে কি হয়, এ টু দি পাওয়ার 8 হয়, পাওয়ারটা 8 হয়, 1 মাইনাস এ টু দি পাওয়ার 4। এখন এটা কাটা যায় না, তাহলে কি থাকে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4 থাকে না এটা, ঠিক আছে? এখন এটা একটা সূত্র ফেলার জন্য আমাদের এ টু দি পাওয়ার 4টাকে ভাঙাইতে হবে, এ স্কোয়ার মাইনাস হলে এ স্কোয়ার যদি করা যায় তাহলে আগের লাইনটাই চলে আসে, ঠিক আছে না? এটা কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু সূত্র সাইডে যেগুলো লিখে দিচ্ছি এগুলো তোমাদের খাতায় লেখার দরকার নাই, এগুলো আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। তার এই সূত্র এ স্কোয়ার মানে বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু সম্পূর্ণটাই সম্পূর্ণটাই বি, তাহলে এটার মান পাইছিলাম 14, থাক এটা আপাতত থাক, 1 বাই এ স্কোয়ার, এটা আবার সূত্র পড়ছে এ স্কোয়ার মানে বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন বরাবর মানগুলো বসে দিই, এর মান কত 14, এ প্লাস বি মান 4 ইন্টু এর মান হচ্ছে 2/3, সবগুলো গুণ করে দিই, 14 ইন্টু 4 ইন্টু 3 না সরি 2, 112 চলে আসছে, 112√3 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি বলছে, প্রমাণ, প্রুফ, অ্যান্সার শেষ। ওকে, টাটা, আজকে এখান পর্যন্তই। তোমার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটা লাইক এবং 2 নং হতে দেওয়া আছে এ প্লাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 4। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা দেওয়া ছিল যে এ টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার 4, এটা নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই মাইনাসের মানটা নিয়ে আসতে হবে। এখানে কিন্তু প্লাসের একটা মান দেওয়া আছে, এই মানটা কিন্তু আমাদের এই মানটাকে কাজে লাগিয়ে আমাদের মাইনাসের মানটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি, কি সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাসের মানে আসবে, হ্যাঁ, এ মাইনাস বি হোল সূত্র কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে না, মাইনাস 4ab, এই সূত্রটা প্রয়োগ করে আমাদের এ মাইনাস বি এর মানটা নিয়ে আসতে হবে, ঠিক আছে না, অর্থাৎ এ মানটা নিয়ে আসতে হবে, 1 বাই এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মান কত 4, এ কাটা যায় থাকে তো 4, বা এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, 4 এর উপরে স্কোয়ার করলে 16 হয়, মাইনাস 4। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় চলে যাই আমরা, বা এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার, ওখানে কি ছিল 6 মাইনাস 4, এখানে কত আসবে তাহলে 12, 16 থেকে 4 বাদ দিলে 12 হয়, এ মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 2 12। আচ্ছা, তোমরা রুটের অঙ্ক ভাঙাইতে জানো কিনা জানি না, আচ্ছা না জানলে এখানে শিখে নাও যে যদি 12 হয়, 12কে কত কত ভাঙা যায়, 3 4 12, হ্যাঁ না, 4 উপর রুট করলে কত হয় 2, এটা মানে 2√3, এটা মানে হচ্ছে 2√3। ঠিকভাবে যদি তোমাদের 18 থাকতো, 18 9 দুনা কত হয় 18, তাহলে 9 উপর রুট করলে কত হয় 3 2, এভাবে আসে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এ মাইনাস 1 বাই এ, এই √12কে লেখা যায় কীভাবে, 2√3। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম, আমাদের কি পড়ছে প্রমাণটা। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই, লেফট হ্যান্ড সাইড কি বলছে, e to the power 8 minus 1 divided by e to the power 4 is equal to e to the power 8, এটা আমরা সেপারেট করে নেব, আলাদা আলাদা ভাগে ভাগ করে নেব, e to the power 8 divided by e to the power 4 minus 1 divided by e to the power
4। আচ্ছা